বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি ইউনিক স্টাইলে ক্রিসপি পটেটো ওয়েজেস। আপনারা এটাকে পটেটো চিপসও বলতে পারেন। বাচ্চারা কোথাও ঘুরতে গেলে দেখবেন যে এই পটেটো রিংটি অবশ্যই খেতে চাইবে। আমার বাচ্চা তো এটার ভীষণ ফ্যান। তো চলুন পুরো রেসিপিটি শুরু করা যাক। আজকে পটেটো চিপস তৈরি করার জন্য আমি এই সাইজের আলু নিয়েছি। আলুগুলো কিন্তু খুব বেশি বড় না, আবার খুব ছোট না। আলুগুলোকে এবার আমি স্লাইস করে কেটে নিব, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। লবণটা দিলে আলুটার খেতে পাঞ্ছে লাগবে না। তারপর পানি দিয়ে দিব। আলুগুলো যেন পানিতে ভালোভাবে ডুবে থাকে সেভাবে পানিটা দিতে হবে। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিব। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব 1/4 কাপ ময়দা এবং 1/4 কাপের অর্ধেকের চেয়ে একটু বেশি চালের গুঁড়া, এবং এখানে আমি নিয়েছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আরো 1 চামচ দিলে বেশ ভালো হয়। তারপর দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচের একটু কম আছে। তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। এবার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। একবারে সব পানি দিতে যাবেন না। ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এর চেয়ে পাতলা করা যাবে না। এই ব্যাটারটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে আলুগুলো ডুবিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু আগে থেকে সফট হয়ে গিয়েছে। আলুগুলো যদি হাতে সময় থাকে অবশ্যই 30 মিনিট রেস্টে রেখে দেবেন। আমার হাতে খুব বেশি সময় ছিল না, এ কারণে আমি 10 থেকে 11 মিনিটের মতো এগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একটা স্টিকের সাহায্যে আমি এগুলোকে ডিজাইন করে নিচ্ছি, মানে স্টিকের মধ্যেও এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। প্রথমে একটা ছোট আলুর স্লাইস নিয়েছি, তারপরে একটু বড়, তারপর আবারও একটা বড় আলুর স্লাইস নিচ্ছি। এভাবে করলে দেখতে ভালো লাগবে। তবে এই পটেটো চিপসটা তৈরি করতে গেলে একটু বড় সাইজের আলু হলে বেশি ভালো লাগে। লম্বা আলুগুলো যেগুলো থাকে ওই গুলো দিয়ে করলে দেখতে বেশি ভালো লাগে। এভাবে করে আমি আলুগুলো সাজিয়ে নিব স্টিকের মধ্যে। এই পটেটো স্টিকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ হয়। বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। একটা পটেটো স্টিক আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে 10টা 12টা বা 7-8টি করে তৈরি করে নিতে পারেন। যখন বেশি করে আলুর স্লাইস দিয়ে এটা তৈরি করবেন সেটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। আমি ঠিক যে আলুগুলো একটু নরম হয়ে গিয়েছে সেই আলুগুলো নিয়েই এগুলো গেঁথে নিচ্ছি। আসলে আমার বাচ্চাটার ভীষণ জ্বর। সে হচ্ছে চিপস খাওয়ার জন্য বায়না ধরেছে। তার কারণে আমি তাকে এই চিপসটা বানিয়ে দিচ্ছি। আমি আজকে এই কটা চিপসই আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেহেতু বাচ্চা খুব কান্না করতেছে আর বাচ্চাকে সামলানোর মতো কেউ নাই। তারপর যে ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে সমস্ত আলুর স্টিক গুলোকে দিয়ে আমি ভালো করে কোট করে নিয়েছি, এবং ময়দার যে এক্সট্রা ছিল সেটাকে আমি একটু ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর এগুলোকে ভাজতে চলে এসেছি চুলাতে। চুলাতে আগে থেকেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর একটা একটা করে স্টিক আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। লো আঁচে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ময়দার ব্যাটারটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। অল্প আঁচে ভাজলে কিন্তু এই নাস্তাগুলো ক্রিস্পি হবে না। আর হাই হিটেও ভাজতে যাবেন না, তখন কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ক্রিস্পিও হবে না। মিডিয়াম আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। আপনারা চাইলে এগুলোকে একটু হালকা ক্রিস্পি করে ভেজে নিতে পারেন, আবার বেশি ক্রিস্পি করে ভেজে নিতে পারেন। যে যার টেস্ট অনুযায়ী এগুলোকে ভেজে নেবেন। আমি এরকম করে আলু নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ক্রিস্পি হয়। তেল ঝরিয়ে এবার পটেটো স্টিকগুলোকে উঠিয়ে নিচ্ছি।
এই পটেটো স্টিরটা কিন্তু খেতে অসাধারণ হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। তবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।